শ্রদ্ধেয় মহান মানসিগিলা আজকে তোমার সামনত মুই আসলুম ভাষা ভাষা নিয়ে আলোচনা করিম। ভাষাটা এই এই যে কাগজটা মানে নেটত ভাসি বেড়ে লেগছে কিছুদিন থাকি, এবার এটা বল হাওয়াতে এসে নেই এই কাগজটা। হ্যাঁ, এই লেখাটা বা যাই লেখছে ইয়ে হাওয়াতে লেখে নেই। এবার এই ভাষা সম্বন্ধে দুই চারটা আলোচনা করার পূর্বত তোমার শ্রীচরণত মোর অন্তর থাকি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় শিবচণ্ডী। তো এই কাগজটার লেখা আছে মানে রাজবংশী ভাষা অসমিয়া আর বাংলা ভাষার জননী। রাজবংশী ভাষা অসমিয়া আর বাংলা ভাষার জননী লেখছে কায় ডক্টর দ্বিজেন্দ্রনাথ ভগত। এবার মুই সার সংক্ষেপ খালি অল্প অল্প মানে পড়িয়ে শোনা, কারণ তোমরা নেটত দেখি লেখছেন মোবাইলত বা ইউটিউবত। রাজবংশী ভাষা হইল অসমিয়া বাংলা ভাষার জননী। এবার কি কল, রাজবংশী ভাষা হল অসমিয়া বাংলা ভাষার জননী। এবার ভাষা যে বিজ্ঞানী আছে বিজ্ঞানী জর্জ ইব্রাহিম গিয়ারসন এই অঞ্চলের ভাষাটাক রাজবংশী বলি অভিহিত করছে। কারণ কালের কুটিলত এই জাগার নাম পরিবর্তন হয়েছে, ভাষাটা পরিবর্তন মানে ভাষাটার নাম পরিবর্তন হয়েছে। যেমন এই রাজবংশী ভাষাটায় এক সময় কামতাপুরী ভাষা নামে পরিচিত ছিল। মানে কালের কুটিলত যেমন জায়গাটার নাম পরিবর্তন হয়েছে, মানে এই ভূখণ্ডের নাম পরিবর্তন হয়েছে, তার সাথে সাথে ভাষাটার নামও পরিবর্তন হয়েছে। এবার তোমরা এটা বুঝি নেন, এ রাজবংশী হল এই দোনোটা ভাষার জননী। রাজবংশী থাকিয়ায় অসমিয়া আর বাংলা ভাষার সৃষ্টি, বা রাজবংশী হল এই দুইটা ভাষার আদি রূপ। আচ্ছা, এই রাজবংশী ভাষাটা যদি এই দুইটা ভাষার জননী হয় বা আদি রূপ হয়, তাহলে বর্তমান সমাজ ব্যবস্থাপনাত বিশেষ করে রাজবংশী সমাজ ব্যবস্থাপনাত আমরা যে রাজবংশী সমাজত যে উচ্চ শিক্ষিত যে আমরা চেংড়া চেংড়িলে আসি, আমার পরিবেশ পরিস্থিতির বর্তমান জেনারেশনটাক আমরা কি শিক্ষা দিবে লাগছি, মানে বাচ্চা কাচ্চা লাগ। আর আমরা এমন শিক্ষা লাভ করি ফেলাছি, মুই বাস্তব মোর কতগুলো অভিজ্ঞতা তুলি ধরো। মুই দেখং যখন মুই টোটত করি চড়ি কোনো না কোনো জায়গাত যাং বা বাসত করি কোনো না কোনো জায়গাত যাং, তখন আমার রাজবংশী মানে রাজবংশী জনজাতির যে মানসিগুলো থাকে, আমার ভাষা থাকার পরেও আমার মাতৃভাষা দিয়ে কথা কয় না, শরম খায়। ওই হ্যাঁ শরম খায়। এবার কেনে শরম খায় মুই জানং না। এবার ইমরা উমার নিজের মাতৃভাষাটাক বা নিজেকে ঢাকি থুইয়া ম্যাগের আড়ালত ঢাকি থুইয়া নিজেকে নিজে ঢাকি থয়। ঢাকি থুইয়া কি করে, আর একজনের ভাষা দিয়া কথা কবার ধরে। সেটা কি, ধরি নাও বাংলা ভাষা। এবার বাংলা ভাষায় যদি কথা কয় তাহলে নাকি সমাজের সভ্য মানসি। আর রাজবংশী ভাষা, ওই রাজবংশী মানসিটায় বা চেংড়িটায় যদি রাজবংশী ভাষা দিয়ে টকিং করে আলোচনা করে ওই বাসত, তাহলে নাকি ওইটা অসভ্য ভাষা বা অশুদ্ধ ভাষা। মুই এই কয়দিন আগত হইল মুই শুনি লাগছুম, মানে সংগঠনত ঢুকার আগে আগে আর কি, মানে এই ভাষা রাজবংশী ভাষাটা নাকি বলে অশুদ্ধ ভাষা। এবার শুদ্ধ ভাষা তাহলে কোনটা, বাংলা ভাষাটা নাকি বলে শুদ্ধ। এবার হ্যাঁ শিক্ষিত লোকগুলো কয় আর কি এই সমাজ ব্যবস্থাপনা। এবার মুই বেশি পড়াশোনা করং নাই, পুঁথিগত শিক্ষা মোর বেশি নাই। এবার সমাজও চলতে ফিরতে আমি দেখি লাগছুম যে আমরা রাজবংশী হইয়া রাজবংশী ভাষাটা কইতে কিনে এত শরম লজ্জা ভাই। আর কোন শাস্ত্রত কোন বেদত লেখা আছে যে রাজবংশী ভাষাটা শুদ্ধ ভাষা না হয় অশুদ্ধ ভাষা? হ্যাঁ, আর এই ভাষা কথা কইলে মানছি মহামূর্খ কবে, মানে অসভ্য কবে বা মূর্খ লোক কবে। এবার কোনো নেপালি জনজাতি কোনো না কোনো জায়গার জেলা যাবার ধরে উয়ার পরিবার নিয়ে বা ফ্যামিলি নিয়ে বা উয়ার বন্ধু নিয়ে, তখন তো উমার নেপালি ভাষা দিয়ে ডিসকাস করে চর্চা করে। উমরা তো শরম না খায় ওই ভাষাটা কইতে। আর উমরা তো উমার বাচ্চা কাচ্চা কয় না যে নেপালি ভাষাটা কোনো কোনো জায়গার জেলা যাবো কইস না, এটা অসভ্য ভাষা অশুদ্ধ ভাষা এমকি কয় নেপালি জনজাতি। এবার আদিবাসী সম্প্রদায়ের যে সম্মানীয় মানসিগুলি আছে, ইমরা জেলা কোনো সমাজত চলাফিরে করি ধরে উমার ভাষা দিয়েই না আলোচনা করে। এবার যায় আদিবাসী ভাষা না পায় বাংলা ভাষা চেষ্টা করে কোবা, আর কয়ও সেই বলে উমা আদিবাসী ভাষাটা তো অশুদ্ধ ভাষা না পায়। বড় গিলে যখন কোনো না কোনো জায়গাত যাবার ধরে, উমরা তো উমার বড় জনজাতির ভাষা দিয়ে আলোচনা করে। উমরা তো ওই ভাষাটাক উমার বড় ভাষাটাক তো অশুদ্ধ ভাষা না পায়। ইংরেজে কোর্টে পাইল যে রাজবংশী ভাষাটা অশুদ্ধ ভাষা, বাংলা ভাষাটা শুদ্ধ, কোর্টে যে পাইল মুই ওই বৈজ্ঞানিক খুঁজি নাই পাং আইজ অব্দি, মুই এত চান্দাছ। এই জন্য ভাই আমরা এমন শিক্ষিত আছি
কোনো বেদত কোনো শাস্ত্র আদি গ্রন্থ লেখা নাই যে রাজবংশী ভাষাটা অশুদ্ধ ভাষা আর অসভ্য ভাষা। এবার এইটা যদি তোমার ব্যাখ্যা করি চান, তাই আমার ভাষাটা রাজবংশী ভাষাটা প্রতিটা ক্ষেত্রে ওঙ্কার ধ্বনি হয়। আর ওং মানে সৃষ্টি, যেমন জাসং, এই যেমন মুই আলোচনা করি লাকসুং বা করি ধরচুং, ওং খাসং, কাজ করং, কাঠং, মারং, মানে ভাত খাসং, প্রতিটা ক্ষেত্রে ওঙ্কার। আর এই যে বাংলা ভাষাটা যদি আমরা ব্যাখ্যা করি, গিয়েছি, সি মানে কি আমার ছাওয়ালা কই না, এই সি 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 ওইটা নারিস না, ওইটা নোংরা, তো মানছি বয়া কবে সি। আর কি কয়, যাচ্ছে, খাচ্ছে, প্রতিটা ক্ষেত্রে ছে আর ছি, এ ছে আর ছি দিয়ে শুরু, শেষ, শুরুও ছে ছি দিয়া, শেষও হয় ছে ছি। এবার আমরা তথাপিত আমরা কোনো ভাষাকে আমরা অশুদ্ধ ভাষা কই না বা নোংরা কই না বা গালাগালি করি না, তাহলে এই বাংলা ভাষাটা কেমন করে শুদ্ধ হইল ভাই? তা বাংলা ভাষা আর অসমীয়া ভাষাটা বাংলা এই রাজবংশী ভাষা থেকেই আসছে। আর এই দুইটা ভাষারে জননী মানে আদিরূপ হইল রাজবংশী ভাষা। তাহলে এই রাজবংশী ভাষাটাই যদি আদিরূপ হয় এই দুইটা ভাষা, তাহলে রাজবংশী ভাষা কইতে সমাজত কেনে আমরা এত মানে দ্বিধাবোধ করি, মানে লজ্জা পাই? তাহলে কোন শিক্ষায় শিক্ষিত হলি ভাই? আর আমার জ্ঞানী মানছিলা কয় আমার রাজবংশী ভাষা নাকি সবটা কোয়া যাবে না। হ্যাঁ, আর অফিস আদালত যদি ও মানে যে কোনোটা গেলু এই ভাষায় কথা কবই না, যদি কইস ভাই তোকে দেখি মানছি হাসিবে, কে হাসিবে রে? আরে যাই হাসিবে না তাক ঠাস ঠাস করে দুইটা গালত চর নাগে দে, চর লাগে দেয়, যদি উয়ে কোনো কয় তারপরে হবে ব্যবস্থা। আরে আইন আছে দেশত, তো সংবিধান আছে দেশত, আইন আছে, আইনটা সবার জন্যে, কায় হাসে রে? যেমন রাজবংশী ভাষা নিন্দা সস্কা করি লেগছে, আর বর্তমান এলা বাংলা ভাষায় কথা কইলে এলা ডাং খাবার লাগছে, গুড়ি খাবার লাগছে। হ্যাঁ, হুশ আছে মানসির। এই জন্য ভাই নিজের ভাষা কইতে কোনো লজ্জা শরম করেন না, নিজের পরিচয় দাও, ভাষা কও। কারণ রাজবংশী ভাষাটা যদি তোমরা অশুদ্ধ ভাষা কন, তাহলে রাজবংশী মাওটা অশুদ্ধ হবে, মানে নিজের মাওটাকে আমরা অশুদ্ধ কবার লাগছি। আর বাংলা ভাষা শুদ্ধ কবার লাগছি, তার মানে বাংলা ভাষার মাওটা শুদ্ধ আর রাজবংশী মাওটা অশুদ্ধ। আমার জাতির নিজের ইয়েকে নিজে আমার হ্যাঁ নিন্দা সস্কা করি লাগছি। এই জন্য ভাই হুশো দাইশো, নিজের নিজের পরিচয়টা দেই আর সমাজ ব্যবস্থা সুন্দর করে গড়ে ওঠাই। কারণ অধিকার চাইলে পাওয়া যায় না, ভিক্ষা চাইলে পাওয়া যায়, আর অধিকারটা না ছিনি নেওয়া খায়। আমার যেটা ভাষা, কৃষ্টি, সমন্বয়, সম্প্রীতি, ঐতিহ্য শোক হারিয়ে ফেলাছি, ওইটা আমরা এলা আনমো। সেটা কিসের মাধ্যমত? ছিনি নিমো। সেটা কিসের মাধ্যমত? আইনত। আর আইনটা কি? খাতা আর কলম। খাতাটা এই যে পৃষ্ঠা, খাতাটা হচ্ছে ঢাল আর কলমটা হচ্ছে তরোয়াল। কারণ খাতা কলমের ব্যবহার যায় জানে বেশি, তাই এই পৃথিবীর মাঝারত সুন্দরভাবে জীবন অতিবাহিত করে লাগছে। আর তোমরা যদি খাতা কলম চালিবার না পান, সংবিধান সম্বন্ধে অজ্ঞাত থাকি যাই, তাহলে আমরা কোনোদিনও এই পৃথিবীর মাঝারত মাথা উঁচু করি জীবনযাপন করি পাবো না। আমাক মানসি দেখিয়া তুচ্ছ তাচ্ছিল্য করিবে, ঘৃণা করিবে। এই জন্য বেশি কিছু না কওয়াং। জয় শিবচন্ডী, জয় অনন্ত মহারাজের জয়।